করেছেন। মহান মালিকের দরবারে দোয়া করছি রব্বুল আলামিন তাদেরকে যেন তাদের এই আত্মহুতির সর্বোচ্চ সাজা দান করেন, বলি আমিন। আজকের এই 28 অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের হায়নাদের বর্বর সেই লগি বৈঠার হামলার শুধু আবেগ আর বক্তব্য দিয়ে বললেই হৃদয়ের সমস্ত দুঃখ। 2006 সালের আজকের এই দিনে 4 দলীয় ঐক্যজোটের সমাপনী দিনে যখন জামাত ইসলাম সেই পল্টনের ময়দানে সমাবেশের আয়োজন করেছিল, যারা দীর্ঘ 17 বছরে নিজেকে মানবতার ফেরিওয়ালা নামে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, এই দেশের বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, দেশকে উন্নতির কথা বলে যারা দালালি করে এই দেশের মানুষকে জুলুম আর নির্যাতনের স্টিমরোলারে নিষ্পেষিত করে বাক স্বাধীনতাকে যারা হরণ করেছিল, তাদের এই চরিত্র আমরা সেই দিন পুরো পৃথিবী সেই দিন 28 অক্টোবর পরোক্ষ করেছে। এই খুনি শেখ হাসিনার নেতৃত্বেই তার ঘোষণায় লগি বৈঠা নিয়ে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা চালিয়েছিল। শুধু তাই নয়, শুধু তারা হামলা চালিয়ে ক্ষান্ত হয় নাই, পল্টনের প্রান্তরে তারা শহীদ মুজাহিদুল ইসলাম, শহীদ শিপন ভাই সহ শহীদ জসিমউদ্দিন ভাইকে তারা লগি বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে তারা সেইখানে মেরে ফেলেছিল। এইখানেই তারা শেষ করে নাই, বুক আমাদের এখনো হাহাকার করে। তারা সেই মৃত ভাইদের হত্যা করবার পর লাশের উপরে দাঁড়িয়ে তারা এক পৈশাচিক নৃত্য সেদিন করেছিল। সম্মানিত ভাইরা আমার, তাদের এই নৃত্যে প্রমাণ করেছিল জাহেলি যুগের পৈশাচিকতাও তারা সেই দিন আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা সেদিন এই বর্বে ইসলামের দুশমন, জাতির দুশমন, বাংলাদেশের প্রত্যেকটি জন মানুষের দুশমন এই আওয়ামী সরকার। সম্মানিত ভাইরা আমার, আমাদের নৃশংস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দেখেছি। তাদের পৈশাচিক হামলার কারণেই এই দিনাজপুরের মাটিতে চারজন ভাইকে তারা নির্মমভাবে আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল। আমরা সেদিন দেখেছি একজন শহীদের কফিন বহন করার কষ্টকে আমরা সেদিন উপলব্ধি করেছি। আজকের এই বিগত সময়ে অবৈধ প্রধানমন্ত্রী মিডিয়ার